এখানে লিখছে মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন আছে, টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, অনেক মাওলানা বলছে, আসলে কি তাই? টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফিতরা দিতে গেলে যাও জাহান্নামে যাবে, তো যাও। তো যাক, লম্বা করে লাভ নেই। ইনি একটা কাবেল আলেম, শেখুল হাদিস। যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব লাগে, পাওয়ার পাওয়া যায়। আর জাহেল মানুষ বসে থাকতে গেলে ভালো লাগে না। তো সোজা কথা হলোই যে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও। যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো তাহলে ফিতরা হবে না। এটা কি হবে? ফাইন্নাহা সাদাকাতুন মাকবুলাতুন, আল্লাহর কাছে কবুলযোগ্য একটা সাদকা হবে। তাহলে সাদকা হলো কিন্তু ফিতরা হলো না। কখন? ঈদের পরে যদি আদায় করা যায়। ঈদের আগে দিব তো জাকাত হবে, ফিতরা হবে, আর ঈদের পরে দিলে ফিতরা হবে না। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না, 1 মিনিট হলো না। তো হলো না যখন, তো হলো না, লোকেদের জন্য জাহান্নামে জ্বলতে হবে, এ কথাটা কই পেলাম? কি পেলাম ওখানে? যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না, তো আল্লাহ তো বলে দিতেন, নবী তো বলে দিতেন তোকে জাহান্নামে যেতে হবে। তো 30টা রোজা রেখে একটা লোক ফিতরা দিল না, তার জন্য জাহান্নামে যাবে? তো থাকতুক তো কথাটা লেখা, বরং রাসূলুল্লাহ কি বলছেন? ওটা সাদকা হবে। তা আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, খোদা না খাস্তা, তাহলে এটা সাদকা হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, এটা কথা নয়। পৃথিবীর যতগুলো শাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না। আর যারা জীবনে একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পায়নি, বাংলাতে কোথাও হয়তো তর্জমা পড়ে নিয়েছে, তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কি পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, জাহান্নামে যাবে। কখন? যেদিন জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহ তাআলা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের 3-4টা মাওলানাকে দিয়ে দিবেন যে তোমাদেরকে জাহান্নামের মালিক বানালাম, তোমরা এবার দেখো গা। তো ওরা ঠিক এগুলোকে জাহান্নামের ভেতরে ভরতে শুরু করবে। কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন, যদি কবুল না হয় তাহলে সাদকা হবে, তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান্নামে যেতে হবে না, এটা কথা নিশ্চিত কথা, এটা কথা নিশ্চিত কথা, এটাকে আপনি মাথাতে রাখবেন, এতে বাড়াবাড়ির কোনো কথা নেই। 2 নম্বর কথা, আমার একটি প্রশ্ন আছে, কোনো পার্টি থেকে ইফতারের দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে কি না? পার্টি থেকে, পার্টির রংটা লাগে গায়ে, যে তৃণমূলের বা উমুকের দাওয়াত, এটা দেখতে হবে টাকাটা খরচ করছে কে, তাকে। আমি পার্টি ফাটি জানি না, তৃণমূলের লোক করতে পারে, সিপিএমের লোক করতে পারে, তার জন্য পার্টি নামটা আসছে, কিন্তু আমাকে দেখতে হবে ব্যক্তিটা। যদি এই ব্যক্তিটা তৃণমূল করে আর লোকটাকে আমি চিনি যে ওই লোকটা ধান্দাবাজ নয়, ওর ব্যবহার ভালো, ওর আয় ইনকাম ভালো, তাহলে আপনি হুসনে জান রাখেন যে এটা একটা মুসলমান লোক আর এই লোকটা আমাদেরকে ইফতার করাচ্ছে। ওর কালার কি আছে রাজনীতির সেটা ওর ব্যাপার, আপনি ওই রকম লোকের দাওয়াত খেতে পারবেন। আর যদি আপনি এরকম জানেন যে ডাহা মিথ্যা হারাম একদম টাকা ওর কাছে আছে, তাহলে এইরকম ডাহা হারাম টাকা যার কাছে আর হারাম ব্যবসা যার কাছে আছে তার টাকাতে ইফতার করা যাবে না। শেষ পর্যন্ত বলছি, যদি কোনো গ্যার মুসলিম আপনাকে ইফতার করায়, তো আমার নানা ভালো করে জানছেন, ওই গ্যার মুসলিম যদি সুদের ব্যবসাতে জড়িয়ে না থাকে, শুয়োরের ব্যবসাতে জড়িয়ে না থাকে, সিনেমার আর মদের ব্যবসাতে জড়িয়ে না থাকে, যদি ঘর গৃহস্থালি থাকে, হালাল ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে একটা গ্যার মুসলিমের দেওয়া টাকাতে আপনি ইফতার করতে পারবেন। সৌদি ফতোয়া পরিষদের ফতোয়া লেখা আছে। তাহলে গ্যার মুসলিমের যদি এই টাকাতে ইফতার করা যায়, তো একটা মুসলমানের ব্যাপারে যদি আমি সন্তুষ্ট হই যে এই লোকটা বা এমএলএটা বা এমপিটা বা পঞ্চায়েতের মেম্বারটা ভালো মানুষ, তাহলে তার ইফতার পার্টিতে আপনি হাজির হতে পারবেন। মৃত ব্যক্তি নামে মসজিদের মাইকে বলা যাবে কি? এত গরম গরম ভাষণ চলছে, তারপরে কেন জিজ্ঞেস করছ? নেটে তো দেখতেই পাচ্ছ যে বলা আছে যে হ্যাঁ করা যাবে। এক জাহান আলেম বলছে করা যাবে, আর এর ভিতরে 2-4টা এমন আলেম আছে যারা বলছে যে করা যাবে না। ফেতরা টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে, বলুন তো একটা কথা, তো হয়ে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
তিনটা কথা হয়ে গেল। এবার আর কোনো স্লিপ নেওয়া হবে না, এবার টাকা নিব আপনাদের কাছ থেকে। তো সবটি লোকের কাছ থেকে নিব। আর একটা বেয়াদবি করছি, আর সিরিয়াবাদের লোক আমার খুব পুরানা আর কাছের লোক, আপনারা আমাকে গালটাল দিয়েন না, যদি মন্দ লেগে যায় তো আমাকে মাফ করে দিয়েন। রমজান মাসে একটা কিতাব পড়তে হবে, সাহাবীর জীবনী। জীবনীটা কেমন? তো 10 জন সাহাবীর জীবনী লেখা আছে। যে সাহাবী 10টা ছিল আগে বড় দুশ্মন, ঈমান আনার পরে হয়ে গেছে সবচাইতে বড় মুহাব্বতকারী সাহাবী। তো এমন সাংঘাতিক 10 জন সাহাবীর জীবনী 200 পাতাতে লেখা আছে। আপনার বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে যদি পড়ে তো অনেক জ্ঞান পাবে। আর মাওলানারা যদি খুতবা দেয় তো 20 দিনের খুতবার ওয়াজ হবে অতি। একখানা বই 200 পাতার, 50 টাকা দাম লাগবে। ওই পূর্ব দিকের পশ্চিম দিকের পিলারটার কাছে পাওয়া যাবে, বাড়ি যাওয়ার কালে নেবেন।